LinkedIn-টা আসলে আপনি কিভাবে ইউজ করছেন এবং why they are doing it এই ফাউন্ডাররা? না, এখানে আসলে আমি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলতে চাই না। মানে আমি আসলে এন্টারপ্রেনিউর বা ফাউন্ডার্স কি করা উচিত, LinkedIn এ কেন আসা উচিত, বিজনেসগুলাকে কেন থাকা উচিত বা কর্পোরেটের লোকজন কিভাবে এটাকে ইউজ করতেছে। বেসিক্যালি ইটস আ রিক্রুটার্স প্ল্যাটফর্ম। লাইক আপনি মনে করেন যারা চাকরি দেয়, তারা এখানে এসে তাদের ট্যালেন্ট হান্ট করে। যারা চাকরি চায় তারা এসে প্রোফাইলটা আপডেট করে। আগে অনেক কথা ছিল যে সিভি পাঠাও, সিভির সাবমিট করো, এই করো। এখন রিক্রুটাররা যখন আরকি জব পোস্ট করে তখন আপনার এই যে যারা আছে প্রফেশনালস তারা যায় বলে প্লিজ রিভিউ মাই প্রোফাইল। সো LinkedIn আপডেট থাকে ওইখানে যে এসে তার এক্সপেরিয়েন্স এন্ড অ্যাটাচ দেখে, যদি হয় আপনার শর্ট লিস্ট করে। হ্যাঁ? বা আপনি ধরেন LinkedIn এ একটা জবের পোস্ট আসলো, হায়ারিং পোস্ট আসলো, ওইখানে গিয়ে আপনার প্রোফাইল থাকলে ইউ ক্যান জাস্ট সাবমিট ইউর প্রোফাইল, ক্লিক করলেই চলে যায়। ওইখান থেকে শর্ট লিস্ট হয়ে আপনাকে ডাকলে ইউ ক্যান লাইক জয়েন লাইক ওয়ান টু ওয়ান মিটিং অর অনলাইন মিটিং, দেন ইউ গেট শর্ট লিস্টেড এখানে। সো এখানে যেটা হইতেছে আসলে আমরা তো আসলে জন্ম থেকে আমরা সবাই সেলসের। So you need to sell your কথাবার্তা, you need to sell your connection, you need to sell your influence, you need to sell your products. So আমরা সবসময় সেলসম্যান। সো LinkedIn এও আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে you need to sell your presence, you need to brand yourself, you need to like let the people know that you exist, you need to become a thought leader if you are not a thought leader follower. So মানে based on what you are doing, what you are planning to do, and what stage are at you are, it actually depends how we will like proceed on LinkedIn. So আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে ফাউন্ডারদের obviously LinkedIn এ আসা উচিত।